প্রভাব পড়েছে নওগাঁর চালের বাজারে। গেল 2 সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে চালের বাজার। নওগাঁর চালের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানতে চাই প্রকারভেদে কোন চালের দাম কেমন? বন্যা গত প্রায় 1.5 মাসের অধিক সময় ধরে চালের বাজার ঊর্ধ্বগতি। তবে সবশেষ গত 2 সপ্তাহ আগে 2 থেকে 3 টাকা কেজিতে দাম বাড়ার পর এখন স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আর এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে চাল আমদানি করার পর থেকে এই চালের বাজার একটি প্রভাব পড়েছে, যার কারণে চালের বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। এখানে চালের দামের কথা যদি বলি, যে পাটারিভোগ চাল বিক্রি হচ্ছে 77 থেকে 78 টাকা কেজি, জিরাশাই চাল বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি, সুবর্ণলতা 70 থেকে 72 টাকা, এবং 49 জাতের চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি। তবে মোটা জাতের সোনা 5 যে চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি, এবং সবচেয়ে বেশি দামে যে চাল রয়েছে আতপ চাল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজি। যেহেতু চাল আমদানির পর থেকে এই চালের বাজারে একটা প্রভাব পড়ছে, তবে এর প্রভাবও ধানের বাজারেও পড়েছে। বলা যায় যে ধানের সব ধরনের ধানের মন 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। তবে দেশীয় যেই ধান বা চাল রয়েছে, ধান থেকে চাল উৎপাদন করার পর যে চাল বাজারে আসার কথা সেটা পড়ছে না, কারণ গোদামে এখন আসলে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। যার কারণে আসলে এই ধানের বাজার কমলেও আসলে এই চালের বাজারে তেমন একটা প্রভাব পড়ছে না বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। কারণ বাজারে যে পরিমাণ চাল রয়েছে সেই চালগুলো যখন শেষ হবে, তারপর গোদামজাত চাল বাজারে সরবরাহ করা হবে। তারপর বলা যায় যে আমদানিকৃত চাল এবং স্থানীয় যেসব চাল রয়েছে সব মিলিয়ে একটা চালের বাজারে প্রভাব পড়তে পারে। যেহেতু এখন ইরিবোরো মৌসুম চলছে, আর ইরিবোরো মৌসুম কাটামাড়াই শুরু হতে এখনো প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগতে পারে। এই ধান যখন চাল উৎপাদন হয়ে বাজারে আসবে, সেই সময় বলা যায় যে চালের বাজার একটা স্থিতি অবস্থা বিরাজ করবে, তাতে কমে আসার একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা আরো বলছেন যে যেহেতু ওএমএস চালু রয়েছে, এদিকে ওএমএস চালু থাকার কারণে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা আসলে সেখান থেকে চাল এবং আটা পাচ্ছেন। খুচরা বাজারে তেমন তারা চাল কিনছে না, যার কারণে বলা যায় যে এই খুচরা বাজারে তাদের বেচাকেনা অনেকটা কম হচ্ছে। আর এই কমের কারণেও বলা যায় যে তারা আসলে যারা নিম্নবিত্ত তারা সরকারের যে ওএমএস চালু হচ্ছে সেখান থেকে সুবিধা পাচ্ছে। তবে তারা আরো বলছেন যে যেহেতু চাল মজুদ রয়েছে চালের মোকামগুলোতে, সেখানে যদি অভিযান পরিচালনা করা হয়, সেই চালগুলো যখন আবার বাজারে আসবে তখন আরো চালের দাম কমবে, এবং আমদানিকৃত চালেরও একটা প্রভাব বলা যায় যে এই বাজারে থাকবে। সব মিলিয়ে বলা যায় যে চালের যেই বাজারগুলো রয়েছে সেগুলো যদি মনিটরিং করা হয়, তাহলে যারা নিম্ন মধ্যবিত্ত আছে সব ধরনের মানুষই আসলে এই বাজার থেকে সুবিধা পাবে। তো এই ছিল আমার কাছে এই চালের বাজার থেকে দরদাম নিয়ে সব শেষ।